তো আজকে হচ্ছে আমরা মূলত যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা সেটআপ দিতে হবে আমাদেরকে। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা জনপ্রিয় সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটা দিয়ে হচ্ছে আপনি খুব ইজিলি ওয়েবসাইট বানাইতে পারবেন। আর এই ওয়ার্ডপ্রেস যদি আপনার ইনস্টল করতে হয়, এই জন্য হচ্ছে আপনার সার্ভার লাগবে। তো আমরা নর্মালি হচ্ছে ওয়েবসাইট বানানোর জন্য বিভিন্ন হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং নিয়ে নিই, সার্ভার ওদের থেকে ভাড়া নিই। ভাড়া নেওয়ার পর ওইখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি। কিন্তু যেহেতু আমাদের এখন কারো সার্ভার নাই, তো এই জন্য হচ্ছে আমরা আমাদের যে ল্যাপটপ বা পিসি আছে এটাকে হচ্ছে সার্ভারে রূপান্তর করব। তো এটাকে সার্ভারে রূপান্তর করার জন্য আমাদেরকে জ্যাম্প নামে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো আমি জাস্ট এখানে জ্যাম্প ডাউনলোড দিয়ে যদি সার্চ দিই, এখানে একটা ওয়েবসাইট আছে, দেখেন ডাউনলোড জ্যাম্প। তো এখান থেকে হচ্ছে যে কোনো একটা, যেহেতু উইন্ডোজের জন্য একটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর হচ্ছে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আমার এখানে ডাউনলোড করা আছে। তো আমি জাস্ট এটাকে ইনস্টল করব। আপনারা তো জানেন যে কিভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয়, এই জিনিসটা আপনারা জানেন। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস লেখার পর দুটো অপশন আসবে, একটা হচ্ছে wordpress.com আর একটা হচ্ছে wordpress.org। ঠিক আছে, তা আমরা হচ্ছে আমাদের যেটা লাগবে wordpress.org। wordpress.com হচ্ছে একটা প্রিমিয়াম জিনিস, ওইটা হচ্ছে আপনি ফ্রিতে খুব বেশি জিনিস ইউজ করতে পারবেন না। কিন্তু wordpress.org যেটা, সেটা হচ্ছে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আমি হচ্ছে জাস্ট ওদের wordpress.org ওয়েবসাইটে গেলাম। এখানে যাওয়ার পর এখানে দেখেন গেট ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করার পর এই পেজে নিয়ে আসছে। এই পেজে নিয়ে আসার পর এখানে বলতেছে, এখানে দেখেন হয়তো অটোমেটিক ডাউনলোড হবে, অথবা এখান থেকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আসছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 8.2। এখানে ক্লিক করার পর এটা হচ্ছে এখন ডাউনলোড অপশন আসছে। আসার পর এখান থেকে হচ্ছে আমি ডাউনলোড করে নিচ্ছি। তাহলে আমাদের দুইটা সফটওয়্যার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি হচ্ছে জাস্ট এটাকে ইনস্টল করতেছি। এটা এভাবে থাক, ইয়েস দিলাম। এটাকে খুলে রাখি যাতে হচ্ছে আমরা একসাথে কাজ করতে পারি। এটা ইনস্টল হইতে একটু সময় লাগবে, যেহেতু এটা অনেক ভারী সফটওয়্যার। তো এই ধরনের একটা এটা কি বলে, নোটিশ নোটিশ আসবে। তো এই নোটিশ আসার পর হচ্ছে ওকে দিবেন, তারপর হচ্ছে নেক্সট 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 দিবেন। কোনো কিছু বোঝার দরকার নেই, আপনি হচ্ছে পরবর্তী দিয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আপনার ইনস্টল হতে একটু সময় নিবে। আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে যদি একটু দেখি, এটা এতক্ষণে ইনস্টল হোক। আচ্ছা, ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে, সেটা তো বললাম, ওয়ার্ডপ্রেস এটা একটা জনপ্রিয় ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা বললাম সিএমএস। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত পিএইচপি দিয়ে, এই প্রোগ্রামটা লেখা হচ্ছে পিএইচপি দিয়ে। আর এটা হচ্ছে মাইএসকিউএল আর হচ্ছে মারিয়াবিডি ডাটাবেস। মাইএসকিউএলটা ইউজ করা হয়, মারিয়াবিডি নতুন ফিচার যোগ হয়েছে আর কি। তো এটা মূলত কাজ করা হচ্ছে থিম প্লাগইনস দিয়ে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে দেখব। এখানে মূলত ওয়ার্ডপ্রেসটা যে জন্য বেশি পপুলার, এটার অন্যতম কারণ হচ্ছে দেখেন এখানে ইউজ দ্য সফটওয়্যার দ্যাট পাওয়ার্স ওভার 43%, মানে যতগুলো বিশ্বের যতগুলো ওয়েবসাইট আছে এটার হচ্ছে 43% ওয়েবসাইট হচ্ছে এই ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। ঠিক আছে, তো এটা হচ্ছে খুবই পাওয়ারফুল। আর যেহেতু অনেক পেজ বিল্ডার চলে আসছে, এই জন্য এটা হচ্ছে মানে ইজি টু ইউজ, মানে আপনার ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করতে পারেন। আপনি যদি এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো জানেন, আপনি নিজের মতো করে প্রোগ্রাম বানিয়ে এখানে রান করতে পারবেন। কিন্তু অন্যান্য জায়গাগুলোতে হয়তো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন না। ওসব জায়গায় হয়তো আপনার কিছু লিমিটেশনস আছে। কিন্তু এই জায়গায় আপনাকে একটা ফ্রিডম দিছে যে আপনি খুব সহজে এটা ইউজ করতে পারবেন এবং খুব সহজে এটা ম্যানেজ করতে পারবেন। ওকে, ফাইনালি হচ্ছে আমাদের এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট ফিনিশে দিব। ফিনিশে দিলে হচ্ছে এটা যে কন্ট্রোল প্যানেল, ওই কন্ট্রোল প্যানেলটা ওপেন হবে। এভাবে হয়েছে। তো আমি এটাকে কেটে দিচ্ছি, কারো যদি এটা ওপেন না হয় উনি হচ্ছে এখান থেকে জ্যাম্প লিখবেন। এখানে জ্যাম্প লেখার পর এখানে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল যেটা, ওইটা আসছে। আসার পর হচ্ছে এটা ওপেন করেন। ওপেন করার পর এই যে স্টার্ট বাটন প্রথম দুইটাতে ক্লিক করেন। ক্লিক করার পর প্রথম যেটা আছে এটার অ্যাডমিনে ক্লিক করেন। ক্লিক করে হচ্ছে আপনাকে এইরকম একটা জায়গায় নিয়ে আসবে। তো
তো এখানে নিয়ে আসার পর এখানে যে পিএইচপি মাই অ্যাডমিন আছে ওই জায়গায় যাবেন। আচ্ছা, তো আমাদের ওয়ার্ডপ্রেস যেহেতু আমরা সেট আপ করবো, সেই জন্য হচ্ছে আমরা জ্যামটা ইনস্টল করছি। তো ওয়ার্ডপ্রেস সেট আপ করার জন্য আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথম অবস্থা হচ্ছে এগুলো হচ্ছে ডাটাবেস। তো এখানে দেখাইছিলাম না যে ডাটাবেস লাগবে। প্রথম হচ্ছে ডাটাবেস লাগবে, ওই ডাটাবেসকে কন্ট্রোল করার জন্য একটা হচ্ছে ইউজার আর পাসওয়ার্ড লাগবে। আচ্ছা, প্রথমত যেহেতু ডাটাবেস লাগবে, ডাটাবেসটা ক্রিয়েট করি। এখান থেকে হচ্ছে নিউতে ক্লিক করি। ক্লিক করার পর একটা ডাটাবেসের নাম দিলাম, সেটা হচ্ছে একটাই দিই FWF বা পুরা নতুন, একটা নতুন দিই, নাম দিলাম নতুন। আপনি আপনার নাম দিতে পারেন, সমস্যা নেই। আমি হচ্ছে এখানে আর কোনো কিছুই না করে এখানে ক্রিয়েট দিলাম, তাহলে আমার একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। সেকেন্ড নাম্বার হচ্ছে আমার একটা ইউজার আর পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এই ডাটাবেসের আন্ডারে। এটার জন্য হচ্ছে এখানে যে হোম আছে, হোমে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইউজার অ্যাকাউন্টস আসছে। আসার পর এখান থেকে হচ্ছে অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানেও লিখলাম, কি লিখলাম, নতুন। সব আমি এক রাখতেছি। এখানে হোস্ট থেকে লোকাল, আর এখানে হচ্ছে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিই, #11। ওকে, দেওয়ার পর এখান থেকে হচ্ছে এই যে এখানে যেগুলো খালি আছে ওগুলোকে টিক চিহ্ন দিলাম, আর এখানে চেক অলে দিলাম। তাহলে সবগুলোতে সাইন ইন হয়ে, মানে সবগুলোতে টিক চিহ্ন হয়ে গেছে। তো এখন হচ্ছে এখান থেকে গোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে, আচ্ছা এখানে বলতেছে একটা প্রবলেম হয়েছে যে দুইটা পাসওয়ার্ডই সেম না। তো আমি হচ্ছে জাস্ট এখানে এটা দিলাম, কপি করলাম, দুই জায়গায় আমি দিয়ে দিছি, দুই জায়গায় দিয়ে দিছি। যদি না ভুল হয় তাহলে এখানে একটা পপ আপ দিয়ে কিন্তু দেখাই দিছে। আমি হচ্ছে আবার এখানে গোতে দিলাম। এখন দেখেন সুন্দরভাবে লোডিং হচ্ছে, একটা পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমাদের ডাটাবেস ক্রিয়েট করা শেষ। ডাটাবেসের আন্ডারে একটা হচ্ছে ইউজার আর পাসওয়ার্ডও আমরা ক্রিয়েট করলাম। তো এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে এখান থেকে দিস পিসি থেকে লোকাল হোস্ট বা লোকাল ডিস্ক যেটা আছে ওইটাতে যাব। যাওয়ার পর এখানে দেখেন জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই ফোল্ডারে যাওয়ার পর আপনার হচ্ছে htdocs নামে একটা ফোল্ডার আছে, এটাতে যাবেন। যাওয়ার পর এখানে হচ্ছে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন আপনার প্রজেক্টের নামে। তো আমি হচ্ছে আমার প্রজেক্টের নামটাই দিব নতুন দিলাম। ওকে, দেওয়ার পর এই যে নতুন দিছি, এই নতুন এই ফোল্ডারের মধ্যে আমি একটু আগে যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছি, এই ওয়ার্ডপ্রেসকে, এটা তো এখন জিপ আকারে আছে, আমি এটাকে আনজিপ করতেছি। এক্সট্রাক্ট ফাইলস, ওকে, এটা আনজিপ হওয়ার পর এটাকে ওপেন করলাম, আরো ওপেন করলাম। করার পর এই যে .php নামে যখন দেখবেন যে .php আছে, দেখেন .php নামে ফাইলগুলো আছে। তো Ctrl+A দিয়ে Ctrl+C দিয়ে কপি করেন। কপি করার পর আমাদের এখানে কি আছে, নতুন নামে ফোল্ডার আছে। এই ফোল্ডারটা ওপেন করে আমি জাস্ট এগুলোকে পেস্ট করলাম। তাহলে আমার এখানে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল কপি হয়ে এই জায়গায় চলে আসবে। তো এখন এগুলা আসার পর এখন হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে এসে বা হচ্ছে এই যে এখানে লোকাল হোস্টের পর স্ল্যাশের পরে যেগুলো আছে সবগুলো কেটে দিব। কেটে দেওয়ার পর আমাদের এখন যে ফোল্ডারটার নাম সেটার নাম হচ্ছে কি নতুন। স্ল্যাশ দিয়ে আপনি হচ্ছে একটা এন্টার দেন, লোকাল হোস্ট /নতুন। এটা দেওয়ার পর আপনাকে ওয়ার্ডপ্রেস সেট আপ করার বা ইনস্টল করার একটা ইন্টারপেজে নিয়ে আসবে। দেখেন একটা ইন্টারপেজে নিয়ে আসছে। তা আপনি হচ্ছে এখান থেকে কন্টিনিউতে দেন। কন্টিনিউতে দেওয়ার পর এখানে কি বলছে, ডাটাবেস নেম যেটা আমরা ক্রিয়েট করছি, ইউজার নেম আমরা ক্রিয়েট করছি, পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করছি, লোকাল হোস্ট সেটা আমরা বলছি। তাহলে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট লেটস গোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডাটাবেসের নেম কি, ডাটাবেসের নেম হচ্ছে আমাদের নতুন, বা এখান থেকে দেখতে পারি আমাদের ডাটাবেসের নামটা
এটা করে দিলাম। আচ্ছা, আমরা হচ্ছে phpMyAdmin, এখানে আসার পর এটা হচ্ছে এই যে নতুন নামে আমাদের কি আছে, একটা ডাটাবেস আছে। আমরা এখানে লিখবো NO, ভুল হলে কিন্তু হবে না, যেভাবে আছে ওইভাবে দিতে হবে। তো দিলাম। ইউজার নেম কি আমাদের, ইউজার নেম এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, আর ইউজার নামটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে ইউজার অ্যাকাউন্ট আসার পর এই যে NOTON, এটা হচ্ছে ইউজার NOTON। ওকে, পাসওয়ার্ডটা তো আমরা এখানে থেকে নিয়ে নিলাম, আগে ছিল লোকাল হোস্ট, এভাবে থাক। আর এটা এখানে কিছু দেওয়া লাগবে না, জাস্ট সাবমিটে ক্লিক করেন। ক্লিক করার পর বলতেছে সবকিছু ঠিক আছে, এটা এখন ইনস্টলের জন্য প্রস্তুত। রান দ্য ইনস্টলেশন দিলাম। দেওয়ার পর আমাদের এখন ইনস্টলেশন প্রসেসটা শেষ, আর একটা প্রসেস বাকি আছে। একটা টাইটেল আমরা এখান থেকে দিব, ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিতে পারি। এখন আগের ইউজার আর এই ইউজারটা কিন্তু আলাদা। আগেরটা হচ্ছে ডাটাবেসের ইউজার পাসওয়ার্ড, আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড যেটা দিয়ে লগ ইন করবেন সেটা। তো আমি সবগুলো একরকম দিয়ে দিই। তারপর কনফার্ম দিস উইক পাসওয়ার্ড, আর এখানে হচ্ছে আন্দাজে একটা ইমেল দিয়ে দিবেন, ইমেল না দিলে খুলবে না। তো এখন হচ্ছে জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে এবং আমাদেরকে লগ ইন করার জন্য একটা পেজে নিয়ে যাবে। তো এখানে আসার পর আমরা দেখি যে যেগুলো হ্যাঁ ঠিক আছে, জাস্ট এখান থেকে লগ ইন দিব। আপনারা রিমেম্বার মি দিয়ে দিবেন যাতে করে হচ্ছে আপনাদের এটা সেভ থাকে, অথবা আপনারা কোনো একটা কিছুতে লিখে রাখতে পারেন। তাহলে আমরা হচ্ছে কি করলাম, এখন সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিয়ে দিলাম। তাহলে আমরা কি কি করছি আবার যদি একটা রিভিউ করি। প্রথম অবস্থায় আমরা জ্যাম্পটা ইনস্টল করলাম, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। করার পর আমরা হচ্ছে জ্যাম্প ইনস্টল করার পর কন্ট্রোল প্যানেল থেকে গিয়ে দুইটাকে চালু করলাম। চালু করার পর অ্যাডমিনে ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে phpMyAdmin-এ গেলাম। যাওয়ার পর এখানে হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। তারপর হচ্ছে এই যে হোমের মধ্যে ক্লিক করে ইউজার অ্যাকাউন্টসে গেলাম। যাওয়ার পর অ্যাড নিউ ইউজার অ্যাকাউন্টে গিয়ে একটা ইউজার আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলাম। এই হলো কাজ। তারপর হচ্ছে আমাদের যে ফোল্ডার আছে লোকাল ডিস্কের মধ্যে জ্যাম্প নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে গিয়ে htdocs এর মধ্যে গিয়ে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তারপর আমাদের যে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আমরা ডাউনলোড করছি এটাকে এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পর আমরা হচ্ছে সবগুলা ফাইল এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা হচ্ছে htdocs এর মধ্যে যেই নামে আমরা ওয়েবসাইট বানাইতে যাচ্ছি ওই ওয়েবসাইটের মধ্যে সবগুলা ফাইল কি করে দিলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা হচ্ছে এখানে আসলাম। আসার পর লোকাল হোস্টের পরে আমাদের যে ফোল্ডারের নাম ওই ফোল্ডারের নামটা দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে এন্টার দিব। এন্টার দিলে আমাদেরকে ওয়ার্ডপ্রেস সেট আপ করার একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো সেখানে হচ্ছে আমাদের যে ডাটাবেস নেম, ইউজার পাসওয়ার্ড, এই জিনিসগুলো দিব। নেক্সট স্টেপে গিয়ে একটা ওয়েবসাইটের নাম দিব, তারপর হচ্ছে ওইখানেও একটা ইউজার পাসওয়ার্ড দিব। তারপর ইনস্টলে দিলে আমাদের হচ্ছে ইনস্টলটা কমপ্লিট হবে। এই হলো ওভারঅল ওয়ার্ডপ্রেসটা আপনার যে পিসি আছে পিসিতে সেট আপ দেওয়ার প্রসেস। আর এটা হচ্ছে লোকাল হোস্টে যখন আপনি ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিবেন। কিন্তু যখন আপনার কাছে একটা হোস্টিং থাকবে তখন আপনার এত ঝামেলার দরকার নাই। জাস্ট এক থেকে দুইটা ক্লিক করলেই আপনি যে ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিয়ে দিতে পারেন। তো এটা হচ্ছে আমরা পরবর্তী যে ক্লাসগুলো আছে আমরা ওগুলো লাইভ সার্ভারে করব। লাইভ সার্ভারে করার পর ওগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে ওয়ার্ডপ্রেসটা লাইভ সার্ভার থেকে সেট আপ দিতে হয়। তো এই হলো আজকের মতো ক্লাস। আপনাদের আগের ক্লাসের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন। আর আপনারা এই ভিডিওটা প্রথম অবস্থায় 3 থেকে 4 বার দেখবেন, দেখার পর তারপর ট্রাই করবেন।
আপনাদের যে সমস্যা সেটা হচ্ছে আপনারা প্রথমত দেখেন না, আর না দেখে হচ্ছে মানে আপনারা করেন, মানে প্রশ্ন করা শুরু করেন। তো প্রশ্ন করবেন, সেটার জন্য সমস্যা নাই, জাস্ট একটু কষ্ট করে 2-3 বার দেখেন। দেখলে হচ্ছে আপনার যে যে জায়গায় আটকার কথা ওই ওই জায়গায় আর আটকেবেন না, আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আপনার যদি সমস্যা হয় এখান থেকে এগুলা, তাহলে হচ্ছে আগের কয়েকটা ভার্সন দিয়ে ট্রাই করতে পারেন। আগের ভার্সন এখানে তো এখন 8.0.13 এটা আছে, তো আপনি হচ্ছে আগের ভার্সনগুলো দিয়ে ট্রাই করতে পারেন, হয়তো বা প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো যাদের কম্পিউটার কনফিগারেশন ভালো, আশা করি ওনাদের সমস্যাটা হবে না। তারপর যদি কোনো সমস্যা হয় আমাদেরকে গ্রুপে জানাবেন।